ছবি বা বিভিন্ন হাতে তৈরি উপকরণ বা অন্য একাধিক ধরনের প্রদর্শনী আমরা দেখে থাকি, কিন্তু শুধুমাত্র শোয়ের ওপরে প্রদর্শনী, ক্রিকেট ব্যাটের ওপরে স্বাক্ষর কিংবা ফুটবলের ওপরে স্বাক্ষর কিংবা কোনো জার্সির ওপরে স্বাক্ষর কোনো বিদগ্ধ ক্রিকেটার, ফুটবলার, ঠিক তেমনি বিভিন্ন সাহিত্যিক, কবি কিংবা কোনো পার্লামেন্টেরিয়ান বা কোনো রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত বিভিন্ন উপকরণ নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। ডিজিটাল যুগে যখন সেলফি আর মোবাইল ক্যামেরায় স্মৃতি ধরে রাখার প্রধান মাধ্যম, তখন হারিয়ে যেতে বসা অটোগ্রাফ সংগ্রহের সংস্কৃতিকে নতুন করে জীবন্ত করে তুলেছে কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আয়োজিত অভিনব প্রদর্শনী শৈশাবুত। কলকাতা কথকতার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী যেন সময়ের করিডোর ধরে এক অনন্য ভ্রমণ। সেলফির যুগ যেহেতু চলে এসেছে, এই সই করা বিষয়টা, অটোগ্রাফ প্লিজ, এটা যেটা বলতাম, সেটার কালচারটা অনেকটা কমে এসেছে। আমাদের প্রধান ফোকাস হচ্ছে যে আমাদের পূর্বপুরুষের যে লেগেসি আছে সেটাকে বহন করে নিয়ে গিয়ে কোনোভাবে যদি আমাদের তরুণ প্রজন্মের হাতে তুলে দিই, আমরা যারা সংগ্রহ করি, আমরা যারা সংগ্রহ চর্চা করি, তাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই যে এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং গুগলের বাইরেও একটা জগৎ আছে। সেই জগৎটার মধ্যে আপনারা যদি আসেন তাহলে দেখবেন যে ভার্চুয়াল রিয়েলিটির থেকে শুধুমাত্র রিয়েলিটিটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা ওয়ারেন হেস্টিংস, আমরা বিভিন্ন গভর্নর, তাদের কথা শুনে এসেছি। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাবর্দীর স্বাক্ষর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সই, গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার হাতে লেখা চিঠি, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরল স্বাক্ষর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, লিওনেল মেসি, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ সহ দেশ বিদেশের বহু তারকা অটোগ্রাফ, সত্যজিৎ রায়ের সিমেন্টের ওপর করা স্বাক্ষর, শিল্পাচার্য নন্দলাল বসুর লাল রঙে নেওয়া ডান হাতের ছাপ। অসামান্য, এই ওয়ার্ল্ড কাপ শেষ হলো আর আমি মিশেল প্লাতিনির ছবি দেখতে পাচ্ছি, তার নিশ্চয়ই সিগনেচার আছে, আরো অনেকের দেখতে পাচ্ছি যারা নামকরা খেলোয়াড়, ক্রিকেটের সব রয়েছেন, অনেকে রয়েছেন। ইট ইজ ফ্যান্টাস্টিক। না, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এইরকম এতটা বিভিন্ন দিকের যারা ডাকসাই প্রতিপত্তিশালী মানুষ, যারা তাদের অটোগ্রাফ কি করে সংগ্রহ করা হলো, সেটাই একটা আশ্চর্য ব্যাপার আমার মনে হয়। এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাম করা থেকে আরম্ভ করে স্পোর্টস, পলিটিশিয়ানস, স্টেটসম্যান, কেউ বাকি নেই। এটা যে আজকের যুগে সম্ভব, এই ওয়াই জেনারেশনের সময়, তারপর আলফা আসবে, বিটা আসবে, সব আসবে, তো সেই সময় যে এত পুরনো জিনিসের প্রতি টান মানুষের এখনো আছে, সেটা থেকে চমৎকৃত হইলাম। যার জন্য বারবার মনে হয় আমরা অনেকটা কিছু নতুন একটা আইটেম আনি, নতুন পুরাতন নতুন আর কি, সেটাকে নতুন করে আনি, সেটা কিন্তু প্রত্যেকবারই মনে হয় খুব সাকসেসফুল হয়। আমি দেখছিলাম এখানে আমাদের এই এক্সিবিশনের কিছু অংশ দেখছিলাম যাতে কিছু চমৎকৃত হওয়ার মতো কিছু অসম্ভব ভালো সিগনেচার বা কিছু মানুষের সই আছে। প্রদর্শনীর প্রতিটি সংগ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে অজস্র মানুষের গল্প। গত এক দশকে দেশ বিদেশে এমন অজস্র মানুষের গল্প নিয়ে 24টি প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতা কথকতা। এবারের প্রদর্শনীতে 12 জন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে আনা হয়েছে শতাধিক মূল্যবান নিদর্শন। দেখুন, সিগনেচারটা তো একটা আমাদের অঙ্গাঙ্গী জিনিস। আমরা দেখাতে চাইছি মূলত এই কাজগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যে তারা যাতে জানে আমাদের কি ঐতিহ্য ছিল। এখন তো চিঠি লেখা এটা উঠে গেছে, অটোগ্রাফ নেওয়া অন্য ধরনের, এখন সব সেলফি তোলে। তো এটাও তো একটা অতীতের পর্যায়ে পড়েছে, তো সেইটা ফিরে আসছে যাতে। আগামী 9 আগস্ট পর্যন্ত চলবে শৈশাবুত। ইতিহাসপ্রেমী, সংগ্রাহক কিংবা সাধারণ দর্শক সকলের জন্য এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং সময়কে ছুঁয়ে দেখার এক বিরল সুযোগ, যা দেখে রীতিমতো বিস্মিত ও অভিভূত দর্শকরাও। এটা একটা অসাধারণ তাৎপর্যপূর্ণ জিনিস, কারণ এই ধরনের এক্সিবিশন এর আগে আমি কখনো দেখিনি।
এবং এর মধ্যে যে ইতিহাসটা প্রথিত আছে সেই ইতিহাসটা পড়লে যাদের ইতিহাসে একটু উৎসাহ আছে, আমার আছে, তাতে বাস্তবিক রোমাঞ্চ হয়। তো আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি যা দেখতে পেলাম সেটা বাস্তবিকই অসাধারণ, এবং এর মধ্যে অনেক মনীষী যাদের নাম আমি প্রায় ভুলে গেছিলাম তাদের সাথে তাদের পরিচিত হয়ে ঋদ্ধ হলাম। আমি এদের কাছে একটা আবেদন রেখেছি যে বর্তমান প্রজন্মকে যাতে এই ব্যাপারে একটু উৎসাহী করা যায়, সেই জন্য একটা চেষ্টা করা। সত্যি আমি যদি না আসতাম আমি একটা বিরাট জিনিস মিস করতাম। এখানে এসে আমি অভিভূত যে যেসব মানুষের নাম শুনেছি, যেসব মানুষকে হয়তো ছবিও দেখিনি, তাদের ছবি দেখতে পাচ্ছি, তাদের সই দেখতে পাচ্ছি। ভাবা যায় না এই উদ্যোগটা যে কীভাবে মানুষের যে একটা চিন্তাভাবনা থাকে, যে চন্দ্রনাথ বাবুদের যে কথার যে যারা কর্মকর্তা বা যারা মেম্বার তারা যে কিভাবে এটা মাথায় এনেছেন, আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি। উদ্যোক্তাদের বক্তব্য শুধুমাত্র দেখার জন্য নয়, নতুন প্রজন্মে অর্থাৎ জেনজি বা জেন আলফা যারা আগামীতে বড় হবে তাদের কাছে পুরনো ইতিহাসটা যে কতটা তাৎপর্যপূর্ণ, সেই ইতিহাসের কি কতটা মাহাত্ম্য, কতটা গুরুত্ব, সেই বিষয়কে তুলে ধরার জন্য এই আয়োজন। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে শাহজাহান পুরকাইত, ইটিভি ভারত, কলকাতা।